এটা নেদারল্যান্ডসের আলমেরে শহর। শান্ত নিরিবিলি সুন্দর একটা শহর। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, প্রশস্ত। আমরা রাস্তা ধরে হাঁটছি, হঠাৎ বৃষ্টি চলে এলো। দৌড়ে ভিতরে যেতে যেতে কিছুটা ভিজে গেলাম। এটা আলমেরে নদী পাড়ের সুন্দর একটা দৃশ্য। আমাদের হোটেলের কাছে কি সুন্দর নীল ফুল ফুটে আছে। ডান দিকে যে নদীটা দেখা যাচ্ছে সেটা কৃত্রিমভাবে তৈরি। আর এই নদীতে বোট থাকে। এই বোট দিয়ে আমরা নদী পেরিয়ে নদীর ওপারে যাব, ওখানে ফ্লোরিয়াড এক্সপো। আমরা ফ্লোরিয়াড এক্সপোতে চলে এসেছি। আমরা মূল রাস্তাটা ছেড়ে ভিতরের রাস্তা ধরে হাঁটছি। এটা একটা কৃষি মেলা। পৃথিবীর বিভিন্ন দেশের প্যাভিলিয়ন আছে এই মেলায়। এই রাস্তার পাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এবং ফুল ফুটে আছে। মেলায় যে প্যাভিলিয়নগুলো আছে তাতে বিভিন্ন দেশের প্যাভিলিয়নে তাদের নিজ নিজ দেশের যে কৃষিজ পণ্য এবং যে ফুল ফল যা ভালো জন্মায় সেগুলো প্রদর্শনী আকারে রাখা হয়েছে। তা আমরা বাংলাদেশ প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। এটা বাংলাদেশ প্যাভিলিয়ন। এটা কাঠ এবং বাঁশ দিয়ে চমৎকারভাবে তৈরি করা হয়েছে। সামনে ফুলের গাছ, অনেক ফুল ফুটে আছে। এটা প্যাভিলিয়নের একটা পাশে অন্য দেশের প্যাভিলিয়ন, আর ওইদিকে অন্য একটা দেশের প্যাভিলিয়ন দেখা যাচ্ছে। তো এই প্যাভিলিয়নটিতে দুদিকে দুটো দরজা আছে। একটি দরজা দিয়ে ঢুকে অন্য একটি দরজা দিয়ে বের হওয়া যায়। আমরা প্যাভিলিয়নের একটা পাশ দেখব। যে প্যাভিলিয়নের সামনে অনেক ফুল গাছ লাগানো আছে, চমৎকার ফুল ফুটে আছে। এখানে একটু পানি জলাশয় তৈরি করে পানি রাখা হয়েছে এবং এতে শাপলা ফুল ফুটে আছে। এটা সত্যিকারের শাপলা ফুল না, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো প্যাভিলিয়নের একটা পাশ দিয়ে যাচ্ছি। এখন প্রায় বৃষ্টি হচ্ছে, এ কারণে কিছু বাড়তি পানিও জমে আছে এবং গাছগুলো বড় হয়ে গেছে। বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে। এখানে বড় করে বাংলাদেশ লেখা আছে। এই বোর্ডে বাংলাদেশ সম্পর্কে তথ্য দেওয়া আছে। প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস। তো এই সাইড দিয়েও প্যাভিলিয়নে ঢোকা যায়। এখন বৃষ্টি হচ্ছে বাইরে, এই কারণে দর্শনার্থী নেই। এখানে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্যগুলো রাখা হয়েছে। আমরা দেখছি যে দুজন দর্শনার্থী ঢুকছেন বাংলাদেশ প্যাভিলিয়নে। এটা প্যাভিলিয়নের অন্য পাশটা। এই পাশটাতেও বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে এবং মাঝখানে অনেক ফুলের গাছ লাগানো হয়েছে এবং অনেক সুন্দর ফুল ফুটে আছে, ভিনদেশি ফুল। এই পাশটাও চমৎকার।
এপাশেও বাংলাদেশ লেখা দেখা যাচ্ছে। এটা প্যাভিলিয়নের সামনের অংশটা। মাঠের গাছগুলো সুন্দরভাবে কাটা আছে, আর লম্বা গাছগুলো আপেল গাছ। আমরা একটু প্যাভিলিয়নের ভিতরে ঢুকে দেখব। উপরেও বাংলাদেশ লেখা রয়েছে। যে পাটের পণ্যগুলো দেখা যাচ্ছে এবং র পাট রাখা হয়েছে। দুপাশে 4টা মনিটর আছে, যেখানে বাংলাদেশের কৃষি ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এগুলো প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং খুব আগ্রহ সহকারে পণ্যগুলো দেখছেন, অনেকে ছুঁয়ে দেখছেন। যেখানে পাট রাখা হয়েছে, পাট ছুঁয়ে দেখছেন এবং অন্যকেও ডেকে দেখাচ্ছেন। এটা অন্য একটা প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নটাও কাঠ দিয়ে চমৎকারভাবে তৈরি করা হয়েছে এবং এর সামনে জলাশয় তৈরি করা হয়েছে, তার উপর ব্রিজও দেয়া হয়েছে। দূরে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটি অন্য একটি দেশের প্যাভিলিয়ন এবং অফিস ওখানে। এখন বৃষ্টি হচ্ছে এবং এ কারণে একটু এই প্যাভিলিয়নে এসে আটকা পড়ে গেলাম। আবার একই সাথে রোদও। সামনে অনেকগুলো চেয়ার পাতা আছে, চাইলে ওখানে বসে কেউ বিশ্রাম করতে পারেন। খুব শান্ত একটা পরিবেশ। দূরে দর্শনার্থীদের দেখা যাচ্ছে হেঁটে যাচ্ছেন। মেলায় বিনোদনের ব্যবস্থা আছে, স্টেজ করা হয়েছে, সেখানে ভিন্ন ভিন্ন শিল্পীরা এসে গান গেয়ে থাকেন। আমরা সেদিকে একটু যাব। এই সামনে স্টেজ দেখা যাচ্ছে। Ik geef jou een roos elke dag. En ik hou van jou tot de wij zonder dag. En de echo niet lacht om en lacht. Ik zag ze zo vaak in ons straatje. Een oud, heel tevreden lief paar. Als het strand en de zee waren zij met z'n. আমরা আপেল গাছ খুঁজে খুঁজে একটা পেয়ে গেলাম।
বাংলাদেশ প্যাভিলিয়নের চারপাশে অনেকগুলো আপেল গাছ আছে, কিন্তু ওগুলো অনেক উঁচুতে। এখানে বেশ নিচে আপেল ধরে আছে। পাকা আপেল খুঁজতে খুঁজতে একটা পেয়ে গেলাম। এই হোটেলটাতে আমরা শেষের কয়েকদিন ছিলাম। এটা হোটেল আলমেরে। খুব বড় একটা এরিয়া নিয়ে হোটেলটা, এবং খুব শান্ত এবং নিরিবিলি। যদিও হোটেলের সামনে প্রচুর গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু লোকজন খুবই কম। আর এখন সেপ্টেম্বর মাসের শেষের সময়টা, পাতাগুলো লাল হলুদ হতে শুরু করেছে। দেখতেই ভালো লাগছে, এবং যেহেতু ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা এবং পরিবেশটা সুন্দর নিরিবিলি, তাই খুব ভালো একটা ফিলিংস আসে। তা আমরা হোটেলের পিছন সাইডটাও একটু দেখলাম। সেখানে একটা লেক আছে, খুব শান্ত। এত সুন্দর একটা জায়গা অনেকদিন মনে থাকবে। এই পিছনে লেক দেখা যাচ্ছে। মনটা এমনিতেই ভালো হয়ে যায়।